লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে ১০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে রক্তকণিকা স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে এসব ছাগল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, রক্তকণিকা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংগঠনের সদস্যবৃন্দরা। আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আয়ের বিকল্প উৎস তৈরি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছাগল পালনকে গ্রামীণ অর্থনীতিতে লাভজনক খাত হিসেবে উল্লেখ করে তারা বলেন, সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা ভবিষ্যতে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। আজকের এই দিন মানবিক আয়োজন আমাদের সংগঠনের জন্য অত্যন্ত আনন্দের একটি গর্বের দিন, কারণ আজ আমরা আমাদের স্বাবলম্বী পরিবার গঠন কর্মসূচির আওতায় 10টি অসচ্ছল পরিবারের মাঝে 10টি ছাগল বিতরণ করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো এমন পরিবারগুলোকে সহযোগিতা করা যারা সামান্য সহায়তা পেলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে। এ সময় প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা ছাগল পালনের বিভিন্ন দিক, রোগ প্রতিরোধ এবং পরিচর্যা সম্পর্কে সুবিধাভোগীদের পরামর্শ দেন। ছাগল পালনের জন্য আমাদের বাড়তি তেমন কোনো জমির প্রয়োজন হয় না, বাড়তি তেমন কোনো খাবারের প্রয়োজন হয় না। আমরা জানি যে ছাগল ঘাস লতাপাতা খেয়ে থাকে। ইভেন আমাদের বাড়ির যে রান্নার যে উচ্ছিষ্ট, যেমন বিভিন্ন শাক, মূলা, গাজর, শশা, তাদের যে রান্নার যে উচ্ছিষ্ট, এগুলো খেয়েও কিন্তু ছাগল জীবন ধারণ করতে পারে। আমরা যদি একটা গাভীর কথা চিন্তা করি, একটা গাভী বা একটা গরু পালনের জন্য 5 শতক জমির প্রয়োজন হয় ঘাসের, যদি আমরা লাভজনকভাবে পালন করতে পারি। যদিও আমাদের ইয়েতে দেখা যায় যে খামারিরা ঘাসের জমি ছাড়াই এগুলা পালন করে, তখন বড় রোগ আছে, ধরুন পিপিআর এবং হলো খুরা রোগ। তো এই দুটা রোগের ভ্যাকসিনই সরকারিভাবে পাওয়া যায়। আপনারা যদি করেন, আজকে ছাগল নেওয়ার পরে ছাগলগুলো আমাদের অফিসে নিয়ে যাবেন, আমরা পিপিআর রোগের ভ্যাকসিনটা দিয়ে দিব। কারণ ছাগলের যত ধরনের রোগ হয় তার মধ্যে দেখা যায় যে 60 থেকে 70 মানে 60 থেকে 70% রোগই হচ্ছে পিপিআর। পিপিআর এর কারণে বাংলাদেশে যত ছাগল মারা যায় তার 60 থেকে 70% ছাগলই মারা যায় পিপিআর রোগের কারণে। ছাগল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার বেড়া পুত্র নাই, আমি মানসিক বাদ করি চাল ধরো রক্তকণিকা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে সংগঠনটি। নিউজ ডেস্ক, লালমনিরহাট।